রোদ বৃষ্টি ঝড় যেমন প্রকৃতির নিয়মে হয়, তেমনি মানুষের জীবনও দুঃখ কষ্ট সৃষ্টিকর্তার নিয়মেই হয়, কিন্তু হাল ছাড়লে চলবে না। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আজকে সকাল 6টার থেকে আমি আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো এবং তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা বড়দের প্রণাম জানাই এবং ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ভিডিওটা তোমাদের সাথে শুরু করলাম। ঘুম থেকে ওঠার পরে মুখে চোখে জল নিয়ে আগে চারিদিকে গোবর জল দিয়ে ছড়ো মারুলি দিয়ে দিলাম, আর এখন আমি আমাদের দোকান দিকের বাইরের উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর তোমরা তো বুঝতেই পারছো, এখানটাতেই আমরা সরস্বতী পুজো করেছিলাম, সেই জন্য এখনও সাজানোগুলো একটু একটু রয়ে গেছে, আর আলাদাভাবে ভাঙাভাঙি করিনি, যেমন আছে আছে। তাছাড়াও দেখতে একটু ভালোই লাগছে, সেই জন্য আর এগুলো খুলিনি। প্রতিদিন এভাবে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি, কিন্তু প্রতিদিনে কোনো না কোনো কাজ সময়ের আগে বাকি থেকেই যায়। আগের দিন অনেক চেষ্টা করেও তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারিনি, ভিডিও এডিটিং ছিল, সব কিছুই ছিল, শুধুমাত্র ভয়েস দিয়ে উঠতে পারিনি। আজকের থেকে আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করার। আমাদের মতো গৃহবধূদের সকালের কাজটা একটু বেশিই থাকে, যে যত তাড়াতাড়ি পারে কাজগুলো একটু সেরে নেওয়ার চেষ্টা করে। তো চলো বন্ধুরা, আমিও আমার সংসারের কাজকর্মগুলো করতে করতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি, যেগুলো তোমরা অনেক আশা নিয়ে আমায় করেছো। আজকে আমার প্রথম কমেন্টটি হলো ইউজার পূর্ণিমা ব্লগার থেকে একজন দিদিভাই। মাটির ঘর খুব ভালো দিদিভাই, রোদের দিনে আরাম বেশি লাগে। হ্যাঁ গো দিদিভাই, পাকার বাড়ির থেকে মাটির বাড়িতে গরমের দিনে একটু কষ্টটা কম হয়। যদি দুতলা বাড়ি হয়, তিনতলা বাড়ি হয়, সেটা একটা আলাদা ব্যাপার। পাকা বাড়ি যদি একতলা হয় তো গ্রীষ্মকালে প্রচুর কষ্ট হয়। আর আমাদের এই বাড়িটাতে কিন্তু রোদের দিনে তেমন একটা গরম লাগে না রুমের ভেতরে। আমাকে কমেন্ট করে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ পূর্ণিমা দিদিভাই তোমাকে। চারিদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর বাসনগুলো না বাইরে নামিয়ে দিয়ে রেখে দিয়েছি, কেননা এত তাড়াতাড়ি এত কিছু কাজ করা সম্ভব নয়। ওগুলো আমি টিউশন পড়িয়ে দেওয়ার পরেই ধুয়ে নেব। এখন আমি উনুন জ্বালিয়ে নিচ্ছি, পড়াতে বসবো তো। পড়ানো শেষ হবে প্রায় 9:30টার কাছাকাছি, ততক্ষণে শরীরটা তো খারাপ করে যাবে। প্রতিদিন যদি না খেয়ে থাকি, আমার আবার না খেয়ে থাকলে মাথা ঘুরায় জানো তো। তার জন্য আমি প্রতিদিন কি করি, কিছু কাজ বাকি থাকলো সেগুলো রেখে আমি আগে টিউশন পড়ানোর আগে চা বিস্কুট খেয়ে নিই। আর আমাদের অনেক দিনেই গ্যাসটা শেষ হয়ে গেছে, গ্যাসটা ভরাতে পারিনি। এই মাসে ভাবছি গ্যাসটা ভরাবো। গ্যাসটা থাকলে হয়তো তাড়াতাড়ি হয়ে যেত। উনুনে একটু জ্বালাতেও সময় লাগছে আর একটু সময় লাগছে। এই সময় যদি গ্যাস থাকতো, গ্যাসে চাটা চাপিয়ে দিয়ে আমি অন্য কাজও টুকটাক করে নিতে পারতাম। এইদিকে আমি চা করছিলাম, পুচকি ঘুম থেকে উঠে চলে এলো আমার কাছে। ঘুম থেকে ওঠার পরে বাচ্চারা তো মায়ের কাছে একটু থাকতে চাইবে, সেজন্য ওকে কোলে নিয়ে নিলাম আর চাটা একটু করে নিচ্ছি তাড়াতাড়ি, কেননা বেশি সময় নেই। আমি চাটা খাওয়ার পরে মেয়ের জন্য আলু মুড়ি মাখিয়ে দেবো, ওর বাবাই ওকে খাইয়ে দেবে। এই সকালের খাবারটা না বেশিরভাগ দিন ওর বাবাই ওকে খাইয়ে দেয়, কেননা প্রতিদিনেই সকালে আমার টিউশনই থাকে। এভাবেই মেয়েকে নিয়ে সারাদিনের আমার কাজকর্মগুলো চলে। পরের কমেন্টটা করেছে চন্দন 324 থেকে একজন দিদিভাই, তোমার বাড়ি যাব। আর দিদিভাই, আমার বাড়ির ঠিকানা তো তুমি জানো না, আমি এই ভিডিওতে আমার ঠিকানা বলে দেবো, যদি পারো এসে আমার সাথে দেখা করে যেতে পারো। আমি আমার সাধ্যমতো তোমাদেরকে আপ্যায়ন করব। তোমরা তো আমার প্রতিদিন ভিডিও দেখো, আমাদের দৈনন্দিন জীবন এবং আমাদের পরিবেশ তোমরা তো দেখেছো। তোমরা যদি মানিয়ে নিয়ে এসে আমার সাথে দেখা করে যেতে পারো, তোমরা অবশ্যই আসতে পারো। চাটা আমার হয়ে গেছে, এরপর চা বিস্কুট আমি খেয়ে নেবো আর মেয়েকে ওর বাবার কাছে দিয়ে দেবো, বাবা ওকে মুড়ি খাইয়ে দেবে। তারপরে বাসি নাইটিটা চেঞ্জ করে চলে এলাম পড়াতে। টিউশন পড়ানোটা আমার দৈনন্দিন কাজ, এই কাজটা আমি খুব ভালোবাসি। টিউশন পড়াতে পড়াতে এখন বেজে গিয়েছে প্রায় 9টার কাছাকাছি। পরের কমেন্টটা হাজরা বাবুজি থেকে একজন দাদাভাই কমেন্ট করেছে। এই দাদাভাই আমাকে আগেও কমেন্ট করেছে, আমি রিপ্লাই দিয়েছি। আর দাদাভাই, আমি তোমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকবার আমার নম্বরটা দিয়েছি, কিন্তু তুমি দেখতে পাওনি। আসলে নম্বর দিলে না, নম্বরটা তুমি কমেন্টে দেখতে পাবে না, এটা ইউটিউবের নিয়মকানুনের বাইরে। দাদা ভাই, আমি আমার এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে আমি আমার নম্বরটা দিয়ে দেবো, তুমি ফোন করে একটু যোগাযোগ করে নিও। আর চ্যানেলের সমস্ত রকম সেটিংস এগুলো কিন্তু আমার বরেই করে থাকে, ওর সাথে কথা বলে নেবে। আশা রাখবো তোমার চ্যানেলের যদি কোনো সমস্যা থাকে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। টিউশন ছেড়ে দিয়ে আমি রান্না চাপাচ্ছিলাম, তারপরে মাছ চলে এসেছে, তার জন্য চলে এলাম এখন আমি মাছ কিনতে। আর আমি আজকে টিউশনের কিছু বেতন পেয়েছিলাম, তার জন্য ভালো আজকে মাছ কিনে নিই।
আমি প্রথমে ভাবছিলাম চারাপোনা মাছ কিনবো, প্রতিদিন কিন্তু আমরা এই মাছগুলোই বেশিরভাগ কিনি। তারপরে মত পরিবর্তন হয়ে গেল, বেশ সুন্দর পোনা মাছগুলো ছিল, তার জন্য আজকে একটা পোনা মাছ নিয়েছিলাম। এই মাছগুলোতে হচ্ছিল 50 টাকা, কিন্তু এগুলো পরিবর্তন করে পোনা মাছটা নিলাম, ওটার দাম একটু বেশি, বড় মাছের তো একটু দাম বেশি, ওই মাছটাতে 80 টাকা পড়লো। পুচকির বাবা বলছিল যে মাছের থেকে মাংসই ভালো, তো ভাবলো মাংস তো প্রায় খাওয়াই হয়, মাছ একটু কমই খাওয়া হয়, কেননা মাছ সবাই আমাদের বাড়িতে খেতে পছন্দ করে না। আর এই শীতের সময় মাছ খেতে আমাকে বেশ ভালোই লাগে, কেননা টমেটো দিয়ে ঝোল করলে দারুণ লাগে। যাই হোক, মাছ কেনা আমার হয়ে গেল। তারপরে মাছ কাকুর সাথে একটু গল্প করে নিচ্ছিলাম, গল্প করতে তো আমার বেশ ভালোই লাগে। আর এই মাছ কাকুটার কাছ থেকেই আমরা প্রতিদিন প্রায় মাছ কিনি। তোমরা হয়তো বলতে পারো এই মাত্র বললে আমরা মাছ সব দিন খাই না। সত্যি বলতে কি, আমার মেয়ের জন্য প্রতিদিনই একটা করে মাছ কেনা হয়, ওই চারাপোনা মাছগুলো, কেননা আমার মেয়ে মাছ খেতে খুব ভালোবাসে, আর আমরা যাই হোক তরকারি করে খেয়ে নিই। যদি বাড়িতে মাংসও হয়, আমার মেয়ের জন্য 1 পিস মাছ কিনতেই হয়। আলু ভাজলাম সকালের খাবার খাওয়ার জন্য। তারপরে দেখো, বললাম না বাসনগুলো পড়ে রয়ে গিয়েছিল, এখন আমি হাঁড়ি বাসন সব কিছু ধুয়ে নিচ্ছি, কেননা এই হাঁড়িতেই আমরা ভাত রান্না করি। আর আমার বাসন ধোয়ার জায়গাটা দুর্দশা দেখতে পাচ্ছ তো। হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে কষ্ট করে আমাকে প্রতিদিন বাসন মাজতে হয়। আমাদের বাসন মাজার তেমন আলাদা কোনো জায়গা নেই, কিছু ইট আর পাথর দিয়ে এখানটাতেই বাসন মাজা হয়। আর আমাদের গ্রামের দিকে কিন্তু এইরকমটাই বেশিরভাগ দেখতে পাবে, কেননা আমাদের গ্রামে তো ধনী লোকের তুলনায় গরিব লোকের সংখ্যাটাই একটু বেশি। পরের কমেন্টটা আমি প্রিয়া থেকে দিদিভাই বলেছে, পূজাদি তুমি যে আমার কমেন্টটা পড়লে, আমার নামটা নিলে, আমি তো খুব খুশি হয়েছি, তোমাকে বলে বোঝাতে পারবো না, আমি খুব খুব খুশি হয়েছি। তুমি হয়তো আমার এই কমেন্টটা পড়লে বুঝতে পারবে, আর তোমাকে রাতে কখন ফোন করলে ভালো হয় একটু বলো পূজাদি, আমি কথা বলতে চাই তোমার সঙ্গে। অনেক অনেক ভালোবাসা পূজাদি। ধন্যবাদ জানাই প্রথমেই তোমাকে দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। তুমি আমাকে ফোন করতে পারো সন্ধে 6টার পর, কেননা সন্ধে 6টার সময় আমি টিউশন ছুটি দিয়ে দিই, তারপরে সংসারের টুকটাক কাজকর্ম থাকে, সকালের মতো এতটা চাপ থাকে না। তুমি ফোন করতে পারো, আমি কাজ করতে করতে কথা বলে নেবো, আর খুব ভালো লাগবে তোমার সাথে কথা বললে। আর আমার এই নম্বরটা তো ডেসক্রিপশন বক্সে থাকছে, যদি না তোমার কাছে আছে তো একটু নিয়ে নিও। দেখো, আমাদের বাইরে এগুলো সব সরষে মেলা আছে, আবার অন্যদিকেও মেলা আছে। এখানে একটু রোদ থাকে, তার জন্য কিছুটা এখানেও দিয়ে দিয়েছে, তাহলে অন্য জায়গায় গিয়ে কাজ করতে তো একটু সময় লাগবে, বাড়ির সামনে থাকলে কাজকর্মগুলো রাত্রি পর্যন্ত করতে পারবো। ওইদিকে পুচকি আর পুচকির বাবা চলে গেল ক্যানেলে, আমাদের বাড়ির পিছন দিকে ক্যানেলে জল আসছে, আর আমি এইদিকে রান্না বান্নাটা সারছি। ওকে বললাম তুমি গিয়ে জামা কাপড়গুলো সার্প দিয়ে ভিজিয়ে রাখো, তারপরে দুজনে মিলে কেচে নেবো। আর এইদিকে দেখো, আমি তরকারি সবজিগুলো কেটে নিচ্ছি। আর তারপরেই আমি চলে এসেছিলাম রান্না বান্না শেষ করে, আর ঘড়িতে বাজে প্রায় 12টার কাছাকাছি। এদিকে দেখো, আজকে অনেক কিছু কাচার নিয়ে চলে এসেছি, কেননা বাড়ির সামনে জল যাচ্ছে। আর আমাদের এখানে জলের প্রবলেমটা তো তোমরা সবাই জানো, যারা আমার প্রতিদিন ভিডিও দেখো। জলের সমস্যাটা আমি কবে যে মুক্তি পাবো নিজেও জানি না। আর আমাদের বাড়ির সামনে এই ক্যানেলটাতে জল গেলেই না আমরা বেশিরভাগ কাচাকাচিগুলো একটু করে নিই, কেননা পুকুরটা অনেকটা দূরে। এইদিকে দেখো, জামা কাপড়গুলো ভিজিয়ে পায়ে করে একটু থেসে নিচ্ছে। এটাই হচ্ছে আমাদের গরিবের ওয়াশিং মেশিন। অনেক কিছু কাচার থাকলে এভাবেই আমাদের গ্রামের দিকে কাচা ধোয়া করা হয়। এগুলো কিন্তু সব নোংরা জামা কাপড় নয়, কাঁথা আছে, আরও কিছু জামা কাপড় আছে। আর এই দিকে না অনেক রোদ, সারাক্ষণ রোদ থাকে। আর আমাদের বাড়ির সামনে তো দেখেইছো কত গাছপালা, রোদ ছায়া, তো জামা কাপড় একদিনে কোনো মতেই শুকোয় না। এই শীতকালে 2 থেকে 3 দিন লেগে যায়। ওইদিকে বর কেচে কেচে দিচ্ছে, আর আমি এইখানে এসে জামা কাপড়গুলো সুন্দরভাবে মিলে দিচ্ছি, যাতে আজকের মধ্যে শুকিয়ে যায়, কেননা আজকে অনেক জামা কাপড় কাচা ধোয়া হচ্ছে। আমরা প্রতিদিন এভাবেই মিলেমিশে দুজনে কাজকর্ম করে থাকি। পরের কমেন্টটা খুকু ব্লগ থেকে খুকু দিদিভাই বলেছে, পূজা দিদিভাই একটু আমার নামটা নিও ভিডিওতে, আমি তোমার সব দিন ভিডিও দেখি, আমার অনেক ভালো লাগে। এই যে দিদিভাই, আমি তোমার নামটা নিয়ে নিয়েছি, আর তুমি যে আমাকে কমেন্ট করলে আমার খুব ভালো লাগলে। আমার পাশে থেকে আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকে এবং তোমার পরিবারের সকলকে আমার প্রণাম জানিও। যদি তুমি আমার থেকে ছোট হয়ে থেকো, তোমাকে অনেক অনেক ভালোবাসা, বাড়ির সবাইকে প্রণাম। আর ভিডিওর মধ্যে যদি কোনো তোমাকে সাহায্য করতে পারি অবশ্যই সাহায্য করবো। ডেসক্রিপশন বক্সে তো আজকে নম্বর দিয়েই দিলাম, তাড়াতাড়ি ফোন করে নিও। একে একে করে আমি জামা কাপড়গুলো অনেকেই মিলে দিয়েছি, এখনও কিন্তু আরও অনেক আছে, এর থেকেও বেশি। আর এই ক্যানেলে তো শুধু আমরা স্নান করি না, আরও অনেক মানুষ আসে, তো তার জন্য একটু দেরি হচ্ছে। সবাই তো কাচা ধোয়া করে, এখানে তো শুধু আমাদের জলের সমস্যা নয়, এই গ্রামে যারা বসবাস করে বেশিরভাগ মানুষেরই একটু জলের সমস্যা।
অর্ধেকগুলো কাঁচা ধোয়া করে সমস্তগুলো আমি মিলে দিয়ে চলে এলাম। আবার দেখো এই মোটার থেকে আবার বের করাচ্ছে, আবার কাচতে হবে। এখন সব ভারী ভারীগুলো আছে, সোয়েটার, জিন্সের প্যান্ট এসবগুলো। আর এই ঘাটটাতে বেশিরভাগ মেয়েরাই স্নান করে, তার জন্য এই সময় কোনো মেয়েরা ছিল না বলে দুজন মিলে কেচে নিচ্ছিলাম। তো একে একে এরপরে অনেকে স্নান করতে আসছে, তাহলে বর এগুলো ভিজিয়ে দিয়ে চলে যাবে অন্যদিকে, আমাকেই কাচতে হবে। যাই হোক বন্ধুরা, কাঁচা ধোয়া করে চলে এসেছিলাম, তারপরে এসে খাবার খেয়ে নিয়েছিলাম। খাবার খাওয়ার পরে ভিডিও বানিয়ে নিয়েছিলাম। ভিডিও বানানোর পরে এইদিকে দেখো বর এগুলো কী করছে, নিশ্চয়ই তোমরা অবাক হয়ে যাচ্ছে। এই হাঁড়িগুলোতে রং করছে, আর এই হাঁড়িগুলোতে কেন রং করছে অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো। যদি আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে কোনো ভুল কথা বলে থাকি, কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকি, দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দিও। ভুল তো মানুষ মাত্রই হয়। আর যে সকল বন্ধুদের কমেন্টের রিপ্লাই এখনও দিতে পারিনি, অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই নিয়ে আসবো পরের ভিডিওতে। তোমাদের সকলের কমেন্ট পড়তে তো আমার অনেক ভালো লাগে, আর তোমাদের কমেন্টের আশায় প্রতিদিন নতুন নতুন ভিডিও করি। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।